আমরা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি। 9 উইকেটের জয় থেকে 64 রানে ওয়ান উইকেট। এক টেস্টে বদলে গেল বাংলাদেশের গল্প। শরীফুলের 6 উইকেট। প্রথম টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বধ। দ্বিতীয় টেস্টে মাত্র 64 রানে ওয়ান উইকেট। বাংলাদেশের এমন পতন কেন? আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে যে বাংলাদেশ আত্মবিশ্বাসের গল্প লিখেছিল, দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই সেই গল্প যেন পুরোপুরি বদলে গেল। মাত্র 64 রানে ওয়ান উইকেট বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ঐতিহাসিক জয় পাওয়ার পর বাংলাদেশের দ্বিতীয় টেস্টে এসে নিজেদের প্রথম ইনিংস থামলো মাত্র 64 রানে। এক ম্যাচ জয় আর পরের ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বাংলাদেশ সেই আত্মবিশ্বাস কোথায় হারিয়ে গেল। অস্ট্রেলিয়ার পেসার মিথিল স্টার্ক শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারের উপর চাপ তৈরি করেন। একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের নিয়মিত ব্যাটাররা যখন ব্যর্থ, তখন শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন শরীফুল ইসলাম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 14 রান করেন তিনি। অর্থাৎ দলের মূল ব্যাটিং লাইন আপ যেখানে ব্যর্থ, সেখানে বোলার শরীফুল হয়ে গেলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাংলাদেশ 64 রানে অল উইকেট করার পর অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে, তখন মনে হয়েছিল ম্যাচ হয়তো একতরফা হয়ে যাবে। কিন্তু এবার বাংলাদেশে ম্যাচে ফিরে আনলেন সেই শরীফুল ইসলাম। বল হাতে দুর্দান্ত আগ্রাসনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধস নামিয়ে দিলেন তিনি। এক সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল শক্ত অবস্থানে, কিন্তু শরীফুলের আঘাত দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দিনের শেষে শরীফুলের বোলিং ফিগার 11 ওভার, 2টি মেডেন, 35 রান, 6টি উইকেট। অন্যদিকে অস্ট্রেলিয়ার দিন শেষ করে 165 রানে 8 উইকেট হারিয়ে। অর্থাৎ বাংলাদেশ মাত্র 64 রানে অল উইকেট হলেও অস্ট্রেলিয়ার প্রথম দিনটা খুব স্বস্তিতে শেষ করতে পারেনি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়, প্রথম দিনেই পড়েছে 18টি উইকেট। এখন আসি মূল কথায়। প্রথম টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারালো। শেষ ম্যাচে বাংলাদেশ বোলিং ব্যাটিং দুটোতেই দুর্দান্ত আত্মবিশ্বাসী ছিল। অনেকেই বলেছিল বাংলাদেশ হয়তো এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন গল্প লিখতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসেই 64 রান, এটা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। আমরা কি একটি ম্যাচের পারফরমেন্সকে ধারাবাহিকতায় নিয়ে যেতে পারছি? কারণ আমরা এমন দৃশ্য আগেও দেখেছি। এক ম্যাচ দুর্দান্ত জয়, পরের ম্যাচে ব্যাটিং ধস। এক ম্যাচে নায়ক তৈরি হয়, পরের ম্যাচে সেই নায়ক খুঁজে পাওয়া যায় না। আমরা অবশ্যই বাংলাদেশকে দেখতে চাই। বাংলাদেশ ভালো খেললে আমরা আনন্দিত হই, কিন্তু আমরা শুধু একটি জয় চাই না, আমরা চাই ধারাবাহিক এক বাংলাদেশ। এমন বাংলাদেশ যারা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিটি ম্যাচ লড়াই করবে। জিতলে দারুণ, হারলেও যেন লড়াই করে টিকে থাকে। ক্রিকেটে হার জিত থাকবেই, কিন্তু এমন ওঠানামা ক্রিকেটে সমর্থকদের আস্থা তৈরি হয় না। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই একটা ইতিবাচক দিকটাও বের হয়ে এসেছে। শরীফুল ইসলাম ব্যাট হাতে 14 রান আর বল হাতে 6 উইকেট। একাই যেন দুই দিক থেকে বাংলাদেশের ম্যাচে টেনে আনার চেষ্টা করতেছে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি 64 রানের সেই ধাক্কা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে? আপনার কি মনে হয় প্রথম টেস্টের 9 উইকেটে জয় কি শুধু একটি ম্যাচের সাফল্য, নাকি বাংলাদেশ এবার সত্যি ধারাবাহিক হতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশ ক্রিকেটের সত্য গল্প, জয়, ব্যর্থতা এবং বাস্তব পারফরমেন্সের সবকিছু নিয়েই আমরা থাকছি আপনাদের সঙ্গে। আমি মুজাহিদ খালাসি, আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি।